এখন দেখবেন স্বাধীন বাংলা টিভি সংবাদ। মাদ্রাসায় পড়েন না? কোন জামিয়াতে আছেন? আমি মিজান ক্লাসে পড়ি। মিজান ক্লাসে পড়েন। ইস্তেগফারটা বলেন, এখানে আসেন। এখানে আসেন, এখানে আসেন। ইস্তেগফার বলেন। ইস্তেগফার বলতে আমি মানে ঠিক বুঝি না। ইস্তেগফার যে একটা দোয়া আছে ওইটা বলেন, এটা বলেন। আমি তো হাফেজ না, মিজান ক্লাসে পড়ি। মিজান ক্লাসে পড়েন। কয় বছর পড়তেছেন মাদ্রাসায় আজকে? আমি আপনার 5 বছর। 5 বছর আজকে মাদ্রাসায় পড়তেছেন। আপনি ইয়া বলেন তো, ওই খতমে ইউনূস দোয়াটা বলেন তো। মানে ইস্তেনজার দোয়া বলতেছেন? ইস্তেনজার দোয়াটা বলেন। ইস্তেনজার দোয়া এটা ভাই ভুলে গেছি। ইস্তেনজার যাওয়ার দোয়াটা বলেন। নামাজ মসজিদে প্রবেশ করার দোয়াটা বলেন। যে মসজিদে যে ঢুকার দোয়াটা বলেন। মসজিদে ঢুকার দোয়া হইছে আল্লাহুম্মা ইন্নাল্লাযিনা আমিনু ওয়া মিসসালাতি। এটা কি? আল্লাহুম্মা ইন্না আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কি? এটা হচ্ছে আপনার মসজিদে যখন ডান পাশ দিয়ে আপনার প্রবেশ করি আর কি তখন। আবার বলেন, আবার বলেন না। আল্লাহুম্মা ইন্নী আনতা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা আবতালি আবাবা রাহমাতিক, এটা কি? জি, আল্লাহুম্মা আবতালি আবাবা রাহমাতিক, এটা কিসের দোয়া? আচ্ছা, ভাত খাওয়ার দোয়াটা বলেন তো। আল্লাহুম্মা বিসমিকা মুতায়া আল্লাহুম্মা। ঘুমানোর দোয়াটা বলেন তো। আল্লাহুম্মা বিসমিকা মুতায়া। ঘুমানোর দোয়া আল্লাহুম্মা বিসমিকা মুতায়া। ভাত খাওয়ার দোয়াটা বলেন তো। বিসমিল্লাহ কইয়া খাইলে তো ভাই। বিসমিল্লাহ কইলে খাইলে তো। আপনারা আসছেন কি জন্য এটা বলেন। আমরা তো কালেকশন আসছি। কিসের কালেকশন? আমরা এই যে কোরআন শরীফ নিয়ে আমরা পড়বো আর কি। কোরআন শরীফ নিয়ে আপনারা পড়বেন। কোথায় এটা আপনি বলছেন? কোথায়? এই চাঁদগাজী জামিয়া আরবি হাফিজিয়া মাদ্রাসা। জামিয়া আরবিয়া হাফেজিয়া মাদ্রাসা লেখা দিয়েছেন হইল গিয়ে আপনি চাঁদগাজী জামিয়া ইসলামী হাফেজিয়া ইতিমখানা মাদ্রাসা। আপনি মুখে বলতেছেন জামিয়া আরবিয়া মাদ্রাসা। এটা বলতেছেন কোন পাশে? এটা আপনার ভিতরে আর কি, যে পুকুর পাড়ের কাছে। পুকুর পাড়ের কাছে। পুকুর পাড়ের সাথে আর কি কি আছে? চাঁদগাজী মাদ্রাসা পুকুর পাড়ের সাথে আর কি কি আছে? পুকুর পাড়ের সাথে আপনার এই যে রাস্তার সাথে আপনার মেইন রাস্তার সাথে আর কি আপনার এই যে এই কাপড় সেলাই করে দর্জি আছে না? দর্জি ছাড়াও আর কি আছে এই পুরো এরিয়াতে? টোটাল এরিয়া বলেন। বাড়িঘর আছে, আবার বাড়িঘর আছে, আর কি আছে? আবার আপনার পুকুর পাড়, আপনার মাদ্রাসাটাও তো এখানে আছে। মাদ্রাসার পূর্ব পাশে কি আছে? মানে পূর্ব পাশে বাজার। বাজার বাজার। আর মাদ্রাসার দক্ষিণ দিকে কি আছে? এই দক্ষিণ দিকে এটা গ্রাম গেছে। দক্ষিণ দিকে গ্রাম গেছে। পুকুরটা কোন পাশে? পুকুরটা তো মাদ্রাসার সামনে কোন পাশে? পশ্চিম পাশে, পূর্ব পাশে, উত্তর পাশে? পূর্ব পাশে। পূর্ব পাশে মাদ্রাসার। মাদ্রাসাটা সে এটা ধরেন, পুকুরটা হচ্ছে এটা বাজারটা হচ্ছে পুকুরটার সামনে। বাজারটা হচ্ছে সামনে। মাদ্রাসার পূর্ব পাশে কি? পূর্ব পাশের সাইডে কি আছে? মাদ্রাসার পূর্ব পাশের সাইডে কি আছে? ভাই আপনি মানে আপনি এই মাদ্রাসা কয় বছর? আমি এখানে 2 বছর ধরে। 2 বছর ধরে পড়েন? 2 বছর ধরে পড়েন। চাঁদগাজী ইউনিয়নের নাম কি? চাঁদগাজী যে ইউনিয়ন আছে ওই ইউনিয়নটার নাম কি? এটা তো আপনার যে চাঁদগাজী যে ইউনিয়নটা, চাঁদগাজী। এটা চাঁদগাজী। চাঁদগাজী এর নামটা চাঁদগাজী না? মারজাইল আর কি। মারজাইল যেটা আপনারা বলেন। মারজাইল মানে কি? মারজাইল বুঝলাম না। মারজাইল না। আপনার এলাকা কোথায়? গ্রামের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি তো অনেক দূরে। এটা বলেন, বলেন। আমি কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছে। কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছে। আপনি একটু আগে কি বলছেন? আপনি একটু আগে কি বলছেন? শরীয়তপুর বলছিলেন। কি? শরীয়তপুর বলছিলেন। ভাই আপনি বুঝলাম না, আপনি এগুলো পেছাচ্ছেন কেন? আমি শরীয়তপুর বলছি। আচ্ছা, আপনার এলাকা কোথায়? আমি বলছি ক্যান্টনমেন্টের কাছে। আপনার ক্যান্টনমেন্ট কি নাম বলেন? আপনার এই যে আছে কুমিল্লা ক্যান্টনমেন্টের পিছনে আর কি। গ্রামের নাম বলেন না। সেকেন্দ্রনগর। সেকেন্দ্র। আপনার দেবিদ্যা পড়ছে। দেবিদ্যা থানা পড়ছে। আপনি আছেন কয় মাস এখানে? 2 মাস হয়েছে। আপনি চাঁদগাজীতে আসছেন। চাঁদগাজী আপনার বাজারটার নাম কি? 2 মাস হয়ে গেছে জানেন না? আপনি 3 বছর হয়ে গেছেন, ইউনিয়নের নাম জানেন না, মাদ্রাসার নাম জানেন না। ইউনিয়নের নাম এটা তো ভাই মনে নাই, কিন্তু দেখছি। কেন? আপনি 3 বছর মাদ্রাসায় পড়তেছেন, কিন্তু আপনি মসজিদে প্রবেশ করার দোয়া জানেন না। আপনি খতমে ইউনূস যে দোয়াটা আছে এটা জানেন না। ইস্তেগফার জানেন না। আপনি ভাত খাওয়ার দোয়া বলতে পারতেছেন না। আপনি ঘুমানোর দোয়া আর ভাত খাওয়ার দোয়ার ভিতরে নিয়ে আসছেন। আপনি বলেন তো এশারের নামাজ কয় রাকাত? এশারের নামাজ তো ভাই 6 রাকাত। 6 রাকাত। কি কি বলেন? এই আপনার সুন্নত 2 রাকাত আর ওয়াজিব 4 রাকাত। কি ওয়াজিব? মানে ফরজ আর কি। ফরজ কয় রাকাত? 4 রাকাত। সুন্নত 2 রাকাত। আর কি আছে? বেতর আছে। বেতর আছে আপনার মোট 17 রাকাত মনে হয়। কেন? আপনি তো মাদ্রাসায় পড়তেছেন। সুন্নত আর আপনার ফরজ নামাজ এটা বলে মনে হয় ভিতর কয় রাকাত?
জি ভিতির কয় রাকাত? বেঠির 4 রাকাত। ভিতির 4 রাকাত। আপনার মতে কি হয়, ভিতির কয় রাকাত? ভিতির 4 রাকাত। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। ফজরের নামাজ কয় রাকাত? মানে মোট কয় রাকাত? এই 2 রাকাত ফরজ আর হইছে আপনার 4 রাকাত, 6 রাকাত। 6 রাকাত ফজরের নামাজ। আসর 4 রাকাত। 4 রাকাত। কি 4 রাকাত তো আমরা আসরের সময় খালি ফরজ নামাজটা পড়ি। ফরজ নামাজটা পড়েন, আর কি পড়ে মানুষ, আর কি পড়ে? জোহর কয় রাকাত? 17 রাকাত। জোহর 17 রাকাত। মাগরিব? ফোন করেন ওনারে ফোন করে নিয়ে আসেন। হ্যাঁ, ছাত্রের কাছে মোবাইল নেই? কোন হুজুর যে উনি মোবাইল দিয়ে নাই, ছাত্রদের কাছে দেন? আপনারা ছাত্র নাকি এটা তো এখন প্রমাণ হইতেছে। আপনি 3 বছর মাদ্রাসা পড়তেছেন, নামাজ কয় রাকাত এটা জানেন না, নামাজ কয় রাকাত, কোনটা কয় রাকাত এটা জানেন না। আপনি আমরা কি কোনো ভুল করে এলাম? আমরা আপনার এখানে আইসা আমার এখানে আসি ভুল করছে, 100% ভুল করছে। রে মামা, এই এদিকে 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 এদিকে, জরুরি। আমরা তো এখানে কোনো টাউটগিরি বাটপারি না, কিছু বাট পারি না তো। আপনি যা করতেছেন পুরোটাই ফ্রডগিরি, বাট পারি না তো। আমরা কি কেউ আপনি টাকা নিলাম 1 টাকা? না, নিতে আসছেন তো, টাকা দিবে না, দিবে। এখন কোরআন শরীফ চাইতে আসছেন, মহিলাদেরকে বলবেন কোরআন শরীফ দেন, আমরা পড়ামু, কি জানি কয়। নাহলে আপনারা আমরা তো কোরআন শরীফ কেউ দিলে দিব, না দিলে না দিলে তো টাকা, একটু পরে তো টাকা নিবেন। কি টাকা নেব? এই যে বলবে টাকা নিবে, বলবেন যে কোরআন শরীফ দিতে পারতেছেন না, টাকা দেন। ওনারা সাদগাজী কি থেকে আসছে? জামিয়া ইসলামিয়া হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা থেকে আসছে। এটা সাদগাজী 3 বছর পড়ালেখা করে। ফজরের নামাজ 7 রাকাত, জোহরের নামাজ 17 রাকাত, ইস্তেগফার পারে না, খতমে ইউনূস পারে না। 3 বছর ধরে মাদ্রাসা পড়তেছে, মাদ্রাসার পূর্ব পশ্চিমে কি আছে জানে না, ইউনিয়নের নাম জানে না। আসছে মাদ্রাসাতে হইব, কোরআন খতম হইব, একটা কোরআন হাদিয়া দেওয়ার জন্য। ওনাদের 40টা কোরআনের দরকার। মোটামুটি কালেকশন হয়েছে 30-35টার মতো কালেকশন হয়েছে, 15টার মতো কালেকশন হয়েছে, এরকম। এখন ওনাদের লোক আছে, হুজুরের নাম্বার বন্ধ, মাদ্রাসার নাম জানে না। কেউ আছে 3 বছর ধরে মাদ্রাসা পড়তেছে, কেউ 6 মাস ধরে মাদ্রাসা পড়তেছে, কিন্তু ইস্তেগফার পারে না, মসজিদে প্রবেশ করার দোয়া পড়তে পারে না। আরে ভাই, উনি আমি বুঝলাম না বিষয়টা। আমরা তো ভাই আসছি, মানে আমরা নিজের জন্যই ধরে আসছি। আপনার যদি পারেন তাহলে আপনি দিবেন, যদি আপনার না তৌফিকে থাকে আপনি না করে দিবেন। আমরা তো আর আপনার কাছে জুলুম করতেছি না, আর আপনিও আমাদের কাছে জুলুম করতেছেন না। আপনি কিসের জন্য নিয়ে যাবেন এটা বলেন না। আমরা পড়বো ভাই। আমরা কোথায় পড়বেন? আপনি পড়তে পারেন? আপনি পড়তে পারেন? কোরআন শরীফ দেন দেখি, আমি একটু আপনি সূরা ফাতিহা বলেন তো। সূরা ফাতিহা কুল ফাল্লাহু আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ফাল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আপনি বলেন তো। পারি না ভাই। পারেন না? কয় মাস মাদ্রাসা পড়তেছেন? 2 মাস হইছে। 2 মাস পড়ছেন। আপনি পড়ালেখা কতটুকু করছেন? বাংলা স্কুলে কতটুকু পড়ছেন? 7 পর্যন্ত পড়ছেন। মাদ্রাসা গেছিলেন কোনদিন? সূরা ফাতিহা আপনি নামাজ পড়েন? জি, নামাজ পড়েন। আজকে ফজর নামাজ পড়ছেন? জি পড়ছি। কয় রাকাত পড়ছেন? আমি আপনার হুজুরের সাথে পড়ছি 2 রাকাত ফরজ। হ্যাঁ। আবার আপনার ফজরের নামাজের আগে আরো 4 রাকাত পড়ছি সুন্নাত। তারপরে আজকে জোহর কয় রাকাত পড়বেন? জোহর কয় রাকাত পড়বেন? জুমাতে প্রথম 4 রাকাত যে সুন্নাত পড়ছি। হ্যাঁ, আবার পড়বেন। হুজুরের পিছনে ইমামের পিছনে আরো 4 রাকাত ফরজ। হ্যাঁ, তারপরে আবার 2 রাকাত সুন্নাত। আবার আমার বাড়ি আপনার কুমিল্লা। আমি আপনার মাদ্রাসায় যাই। আপনারা দেখছেন স্বাধীন বাংলা টিভি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বজুড়ে বাংলা।